বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি রেসিপি নিয়ে আসছি, টমেটো দিয়ে মুরগির মাংস, ভুনাই বলা যায় হিসাবে। তো আমি এখানে 1 কেজি মুরগির মাংস কেটে নিয়েছি। 1 কেজি মুরগির মাংস, সাথে লাগবে গরম মশলা, 3টা দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ, এলাচ। তার সাথে লাগবে স্বাদ অনুসারে লবণ, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া, সাদা তেল, রান্নার তেল। এর সাথে আছে জয়ফল জয়ত্রী বাটা সামান্য পরিমাণ, আদা রসুন বাটা, হলুদ আর মরিচের গুঁড়া। রান্নার জন্য লাগবে পেঁয়াজ, 1টা টমেটো আর রান্নার শেষে কাঁচামরিচ। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। এই যে চুলার পাতিল দিয়ে দিয়েছি, এখন আমরা একে চুলাটা জ্বালিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি প্রথমে রান্নার তেলটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতো রান্নার তেলটা দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা সামান্য একটু লাল হয়ে আসলে আমরা মুরগিটাকে দিয়ে দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলাটা দিয়ে দিলাম। এখন আমরা কোনো মশলা অ্যাড করবো না, আমরা এটাকে তেলের মধ্যে মাংসটাকে দিয়ে দিব। মাংসটাকে আমরা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা এটাকে হালকা পরিমাণে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা মশলাগুলো সব অ্যাড করে দেবো। এই যে এখন হালকা ভাজা হয়ে গিয়েছে, এরকম ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি এটাতে সব মশলাগুলো দিয়ে দিব। এখন আমি দিব লবণ, পরিমাণ মতো 1 চামচ লবণ, স্বাদ অনুসারে ধনে গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ, 1 চামচ মরিচের গুঁড়া। 1 চামচ একটু বেশি দিচ্ছি, কারণ মুরগিতে একটু ঝাল না হলে হালকা ভালো লাগবে না, মিষ্টি লাগবে খেতে। আবার নেড়ে দিচ্ছি। এখন আর পানি দিব না, এটাতে কষানোর জন্য পানি লাগবে না। টমেটো দিয়ে সামান্য একটু গরম পানি দিয়ে দিব। আদা রসুন বাটা ও জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে কষিয়ে তারপর এটাতে পানি দিয়ে দেবো। এখন আমি এটার মধ্যে টমেটো দিয়ে দিব। 1টা টমেটো কেটে নিয়েছিলাম, এটা পুরোটা দিয়ে দিলাম। টমেটো দিলে কি হয়, একটু মশলাটা হয় ভালো লাগে খেতে, মশলাটা ঘন হয়ে যায়। আপনারা বেটেও দিতে পারেন, আবার এইভাবেও দিতে পারেন, সবভাবেই দেওয়া যায়। টমেটো না থাকলে আপনি টমেটোর সসটা ইউজ করতে পারেন। আমার কাছে টমেটো ছিল, সেজন্য আমি টমেটোটা দিয়ে দিলাম। আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। তেল উঠে আসছে। কষানোটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উষ্ণ গরম পানি আছে আমার আগে থেকে করা, এটা আমি এটাকে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম।
এখন এটাকে রান্না হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দিব চুলায়। মশলাটা ঘন হয়ে আসলে কাঁচামরিচ এবং জিরার ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো। বলক চলে আসছে, এখন আমরা এটাকে ঢেকে দিব। ফিরে আসছি আধা ঘন্টা। ফিরে আসলাম আধা ঘন্টা পর। মাশাআল্লাহ টমেটো গলে গিয়েছে আমার টমেটো নিয়ে এখন টমেটোটা গলে গিয়েছে। মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম, মিডিয়াম আঁচে আছে এখনো, যে তেলটা ভেসে আসছে। এখন আমি এর মধ্যে জিরার ফাঁকি দিয়ে দিব এবং কাঁচামরিচ দিয়ে দিব। জিরার ফাঁকি এবং কাঁচামরিচ। এখন আর 10 মিনিট আমি এটাকে রেখে দিব, তারপর পরিবেশনে চলে যাব। তৈরি হয়ে গেলো আমাদের মুরগির মাংস টমেটো ঝোল। এটা আপনারা পোলাওর সাথেও খেতে পারবেন, ভুনা খিচুড়ির সাথে খেতে পারবেন, সাদা ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। তো এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমরা যেন প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি। আমাদের বেশি বেশি করে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।